নমস্কার বন্ধুরা, আমি দেবযানী পাল। আজকে তোমাদের জন্য তৈরি করেছি স্মোকি এগ কারি। তো চলো দেখে নাও স্মোকি এগ কারিটা কী করে বানিয়েছি আমি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে, সেটা আমি তো জানি। এই রেসিপিটা করতে আমি এগ সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ বাটা, আর এই যে চারকোল নিয়েছি, এটা আমি স্মোকি করার জন্য নিয়েছি। সঙ্গে নিয়েছি লঙ্কার গুঁড়ো মশলা, আর আলু নিয়েছি কয়েকটা, এর মধ্যে দেব। প্রথমে ডিম সেদ্ধ করে ভেজে তুলে রাখলাম, তারপরে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হলে আবার আলুগুলোও তুলে রাখবো। ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি বাটা মশলা দেব। প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে টমেটো বাটা, রসুন, আদা, লঙ্কা বাটা দেব এর মধ্যে। আর গুঁড়ো মশলাগুলো আমি একটা বাটিতে ঢেলে নেব। সবগুলি লংতরাইয়ের গুঁড়ো মশলা থাকবে। সেই মশলাগুলোতে একটু জল দিয়ে এই কষানো মশলাটায় আমি দেব। মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে, তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম, বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম লংতরাইয়ের, এরপরে হলুদ গুঁড়ো দিলাম, এরপরে লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম লংতরাইয়ের এগ কারি মশলা। এই মশলাগুলো আমি জলে গুলে নিয়ে তবেই কষানো মশলাটার মধ্যে দেব। তাতে কি হবে, মশলাটা ধরে যাবে না। মশলা পুড়ে গেলে একটা তিতকুটে ভাব চলে আসে। এই যে মশলাটা আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো মশলা ধোয়ার। তারপরে আমি এর মধ্যে ডিম আলুগুলোকে ছেড়ে দেব। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে লংতরাইয়ের গরম মশলা দেব আর ধনেপাতা দেব। নুন একটু কম ছিল বলে আর একটু নুন দিলাম, আগে আমি একটু নুন দিয়েছিলাম। গরম মশলা দিয়ে দিলাম, অল্প গরম মশলা দেব, বেশি দিলে স্মোকি গন্ধটা থাকবে না। আর ধনেপাতাও খুব অল্প দিলাম। স্মোকি স্মেলটা আনার জন্য আমি এখানে নিয়েছি চারকোল একটা বাটিতে। এর মধ্যে লংতরাইয়ের ঘি দিয়ে দিলাম। তারপরে এটা যখন ঘি ভিজে গেল, তখন আমি গ্যাসের ওভেনে ভালো করে গরম করে নিয়ে আবার একটা বাটি তরকারিটার মধ্যে, কারিটার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম